হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো আরও একটা ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো চলো, আজকে আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি, এটা হচ্ছে সম্পূর্ণ একটা রান্নার ভিডিও। আর এটা হচ্ছে চিকেন পাতুরি, কুমড়ো পাতায় চিকেন পাতুরি। আমরা অনেকে ইলিশ পাতুরি খাই, চিংড়ি মাছের পাতুরি খাই, তো অনেকে আবার কলা পাতাতেও পাতুরি খায়, কিন্তু কুমড়ো পাতাতে অনেকে খাই না। তো সেটা খাই হচ্ছে ইলিশ মাছ খায়, চিংড়ি মাছ খায়, কিন্তু চিকেনের কখনো খুব একটা খেয়ে ওঠা হয়নি। তো আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, আর তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমি ভিডিওটা এবার স্টার্ট করি। তো এখানে আমি একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, একদমই অল্প পরিমাণে 300 গ্রাম মতন। তো এইখানে এই বোনলেস চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি। এবার আমি এটা ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে নুন দিয়ে দিলাম ফার্স্টে, তারপর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, তো এরপরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। তারপরে এই সব উপকরণ দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আধ ঘন্টা রাখলেও হবে, আর আপনাদের কাছে যদি একটু বেশি টাইম থাকে সেক্ষেত্রে একটু বেশিক্ষণ 1-1.5 ঘন্টা রাখলেও হবে। তো চলো এবার এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখি। তারপর কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম একটু। পেঁয়াজটা যখনই একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো তার মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা, খুবই সামান্য। আদা রসুনের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো তারপর সব মশলা দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা। তারপর একটা মিক্সিং বলে আমি এখানে একটু সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, একটু নুন আর একটুখানি পোস্ত দিয়ে দিয়েছিলাম। তারপর এই সব উপকরণগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি যে শস্য পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, সেই কারণে খুবই সামান্য পরিমাণে। আপনারা যদি মনে করেন দেবেন না, তো না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আর এদিকে দেখো আমি এখানে কয়েকটা কুমড়ো পাতা, কয়েকটা কি 7-8টা মতন হবে হয়তো, কুমড়ো পাতা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম একটুখানি, কারণ জল থাকলে একটু অসুবিধা হতেছে, সেই কারণে কুমড়ো পাতাগুলো ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছিলাম। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখো আমি কড়াইটার মধ্যে এইভাবে পাতাগুলো সব সাজিয়ে দিয়েছিলাম। তারপর দেখো সব উপকরণ দিয়ে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে আর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার আর কয়েকটা কুমড়ো পাতা দেখো উপরে ঢেকে দিয়ে তো দেখো আমার কুমড়ো পাতাগুলো দিয়ে ঢেকে দেওয়াও হয়ে গেছে। এরপর আমি এরকম একটা ঢাকা নিয়ে এটা পুরোটা ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট, 7 মিনিট না 10 মিনিটের মতন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। তো দেখো আমার সাইড দিয়ে একটু জল জল মতনও বেরিয়েছিল, ওতেই মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো এরপর এরকম একটা স্টিলের ঢাকা নিয়ে সেটাকে উল্টিয়ে দেবো। এই দেখো আমি উল্টে দিয়েছি, উল্টে নিচের দিকটা উপরে দিয়ে এবার উপরের দিকটা নিচে দিয়ে আবার ঢেকে দিলাম এটাকে 10 মিনিটের জন্য। তো দেখো এট লাস্ট আমার চিকেন, তো এটা খুবই ভালো হয়েছিল আর খুব সফটও হয়েছিল।
তো তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো চলো এখনকার মতন বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সেটা জানিও।